অনেকের প্রশ্ন মাসের শেষে বিদ্যুতের বিল বেশি কাটার কারণ কি। উদাহরণস্বরূপ মাসের প্রথম 10 দিন আমার 300 টাকা দিয়ে চলে যায়, কিন্তু মাসের মাঝের 10 দিন এবং শেষের 10 দিন আমি 300 টাকা 600 টাকা দিয়ে শেষ হয় না, আমার মিনিমাম আরও দ্বিগুণ প্রায় 1.5 গুণ খরচ বেড়ে যায়। এই মাসের শেষে বেশি কাটার কারণ কি, আসলেই কি কাটে মাসের শেষে বেশি, এই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনেকেই কিন্তু প্রিপেইড মিটারের টাকা কাটা নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন এবং বিব্রতকর পরিস্থিতিতে রয়েছেন। আমি অনুরোধ করব, আমি কিন্তু বিদ্যুৎ অফিসের সাথে সংশ্লিষ্ট কেউ নয়, না বুঝে কেউ মন্তব্য করবেন না। আমি তথ্যগুলো নিয়ে আপনাদেরকে উপস্থাপন করছি, সঠিক তথ্য। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, বিদ্যুৎ ইউনিট প্রতি দাম কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমি সাধারণ গ্রাহকদের কথা বলছি। এই গ্রাহকরাই যখন বিদ্যুৎ 50 ইউনিট পর্যন্ত ব্যবহার করে, উদাহরণস্বরূপ মাসের শুরুর 10 দিনে আপনি 50 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন, আপনার বিল আসবে 50 ইউনিট অনুযায়ী 4 টাকা 63 পয়সা করে পার ইউনিট। বর্তমান ট্যারিফ প্ল্যান অনুযায়ী 4 টাকা 63 পয়সা করে পার ইউনিট কাটবে আপনি যদি 50 ইউনিট পর্যন্ত ইউজ করে থাকেন। কিন্তু আপনি যদি 50 ইউনিটের বাইরে চলে যান, 51 ইউনিট থেকে 75 ইউনিট পর্যন্ত চলে যান, তখন কিন্তু আর 4 টাকা 63 পয়সা রেট থাকবে না, তখন পার ইউনিটের প্রাইস থাকবে 5 টাকা 26 পয়সা। তার মানে আপনি দেখেন এখানে প্রায় একটা ভালো একটা ডিস্টেন্স কিন্তু বেড়ে গিয়েছে, কিন্তু আপনি একই বিদ্যুৎ ব্যবহার করছেন, একই জিনিসপত্র ব্যবহার করছেন, ওই একই পরিমাণ লাইট ফ্যান চলছে, কিন্তু পরিমাণ যখন বেশি হয়ে গেছে তখন আপনার এটার দাম বেড়ে গেছে। যদিও অন্যান্য জিনিস পরিমাণে বেশি কিনলে, বেশি ব্যবহার করলে দাম কমে যায়। বলতে পারেন বিদ্যুতে কেন বেড়ে যায়? কারণ হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎটা, দুর্নীতির বিষয়টা আলাদা বিষয়, সেটা তো করে আপনারা জানেন, কিন্তু বাংলাদেশের বিদ্যুৎটা ভর্তুকিতে চলে। মানে এই বিদ্যুৎটা ধরেন 10 টাকা দিয়ে ক্রয়কৃত বিদ্যুৎ আপনি 4 টাকা 63 পয়সা দিয়ে কিনেছেন। তো এই জন্যই এটা বেশি ইউজ করলে আপনার পক্ষ থেকে বেশি ভর্তুকি, সরকারের পক্ষ থেকে আপনার প্রতি বেশি ভর্তুকি চলে আসে। এই জন্যই প্রাইসটা যত আপনি বেশি ব্যবহার করবেন তত এটা বাড়তে থাকবে। এবং আপনি যখন 75 ইউনিট পার হয়ে যাবেন, 76 ইউনিট টাচ করবেন এবং এটা যদি 200 ইউনিট পর্যন্ত হয়ে যায়, তখন আপনার রেট হবে পার ইউনিট 60 টাকা 20 পয়সা। এবার আপনি দেখেন, আপনি যদি মাসের প্রথম 20 দিন ব্যবহার করেন 75 ইউনিট, আপনার রেট থাকবে একরকম। যখন আপনি 21তম দিনে গিয়ে অথবা 22তম দিনে গিয়ে আপনি যখন 76 ইউনিট টাচ করে ফেলবেন বা উপরের দিকে যেতে থাকবেন, তখন কিন্তু আপনার রেট চেঞ্জ হয়ে যাচ্ছে, 60 টাকা 20 পয়সা হয়ে যাচ্ছে। এবং এর পরবর্তীতে 201 যখন আপনি টাচ করে ফেলবেন, তখন আপনার পার ইউনিট বিদ্যুতের দাম হবে 60 টাকা 59 পয়সা। দেখুন, ধারাবাহিকভাবে আপনার বিদ্যুতের দাম কিন্তু বেড়ে যাচ্ছে, আপনি ব্যবহার বাড়িয়েছেন এবং পরিমাণও বেড়ে যাচ্ছে। এরপর আপনি যখন 301 টাচ করে ফেলবেন ইউনিট, তখন আপনার পার ইউনিট বিদ্যুৎ মূল্য হবে 8 টাকা 2 পয়সা। দেখেন, একই বিদ্যুৎ আপনি যখন 50 ইউনিটের ভিতরে থাকছেন ইউনিট ব্যবহার, তখন আপনার 4 টাকা 63 পয়সা কাটলো। কিন্তু যখন আপনি 201 ইউনিটে চলে গেলেন, 301 ইউনিটে চলে গেলেন এবং উপরের দিকে উঠতে থাকলেন, তখন আপনার এটা 8 টাকা 2 পয়সা হয়ে গেল। আবার এটা যখন 401 ইউনিট টাচ করে ফেলবেন আপনি, 400 অতিক্রম করে, তখন 600 ইউনিট পর্যন্ত এই একই বিদ্যুতের দাম 12 টাকা 67 পয়সা। আরও ধারাবাহিকভাবে রয়েছে, আমি ট্যারিফ প্ল্যানগুলো আপনাদেরকে অন্য একটি ভিডিওতে দিয়েছি, প্রয়োজনে আপনাদের প্রয়োজন হলে কমেন্ট করে জানাতে পারেন, আমি বিস্তারিত এটা তুলে ধরবো অন্য একটি ভিডিওর মাধ্যমে। এবার লক্ষ্য করে দেখুন, মাসের শুরুর দিকে যখন আপনি এই বিদ্যুৎ ব্যবহার করছেন, তখন কিন্তু ইউনিট কম হওয়ার কারণে আপনার বিলটা কম আসছে, এবং শেষের দিকে যখন আপনি ব্যবহার করছেন, একই পরিমাণ টাকা ঢুকিয়ে কিন্তু ওই সেম দিনে ব্যবহার করতে পারছেন না। আপনার একই পাখা হয়তো যা আগে চলতো মাসের শুরুতে, শেষের দিকেও তাই চলছে, শুধুমাত্র টোটাল ইউনিটটা তো প্রতিদিনই বাড়ছে। এটা যখন একটা থেকে আরেকটা যে ভাগ রয়েছে, যে প্ল্যান দিয়েছে তারা, এই প্ল্যানটা যখন একটা থেকে আরেকটাতে চলে যাবে, তখন কিন্তু এটা আপনার চেঞ্জ হয়ে যাবে দাম, এবং তখনই মাসের শেষের দিকে বিদ্যুতের খরচ বেড়ে যায়। এজন্য আপনি যদি আপনার মিটারে কত ইউনিট ব্যবহার করেছেন এটা কিন্তু দেখা যায়, নির্ধারিত কোড রয়েছে, আমাদের ভিডিও রয়েছে, সেটা আপনি দেখে বিস্তারিত জানতে পারবেন। কোড সংক্রান্ত কোড ডায়াল করে কিন্তু জানতে পারবেন আপনি কত ইউনিট ব্যবহার করেছেন, সেটা জেনে আপনার প্ল্যান অনুযায়ী আপনার রেট আপনি বের করে ফেলতে পারবেন। আশা করি বুঝতে সক্ষম হয়েছেন। অনেকেই না বুঝে বলে যে আমার মাসের শুরুতে কম খরচ হয়েছে, একই পরিমাণ বিদ্যুৎ মাসের শুরুতে ব্যবহার করছি, ওই একই জিনিসপত্র মাসের শেষে ব্যবহার করছি। কিন্তু দেখা যায় মাসের শুরুতে যখন আমার বিল আসছে, উদাহরণস্বরূপ 500 টাকা 10 দিনে, মাসের শেষের 10 দিনে একই পরিমাণ জিনিসপত্র চালানোর পরেও আমার বিল এসে গেছে 900 টাকা।
অথচ এখানেও 10 দিন ব্যবহার করে 500, শেষের দিকে 10 দিন ব্যবহার করে 900। এটার কারণ হচ্ছে ইউনিট প্রতি প্রাইস চেঞ্জ হয়ে যায়। এবার আপনারা আরেকটা যুক্তি অনেকেই তুলে ধরেছেন পূর্বের ভিডিওগুলোতে কমেন্টের মাধ্যমে, যে বেশি ইউজ করলে তো বেশি দাম কমে যাওয়ার কথা। এটা শুরুতেই বলেছি, যেহেতু ভর্তুকির ব্যাপার আছে, বেশি ইউজ করলে লস বেশি, এজন্য আপনার দামটা বেড়ে যায়। কিন্তু যদি আমাদের দেশে দুর্নীতি না থাকতো, এই বিদ্যুৎ সহ আনুষঙ্গিক জায়গাগুলোতে দুর্নীতি না হতো, তাহলে বিদ্যুতে ভর্তুকিরও প্রয়োজন হতো না। তখন এটার প্রপার ওয়েতেই সঠিকভাবে আপনি যখন বেশি ব্যবহার করবেন তখন দাম কমে যাবে, এবং আপনি কম ব্যবহার করলে দাম বেড়ে যাবে, তখন হিসাবটা অন্যরকম হবে। এখন এই সিস্টেমটা করার যে মূল কারণ, যারা একেবারেই ছোট ক্ষুদ্র ফ্যামিলি, অল্প ইনকাম, তারা সাধারণত 30-40 ইউনিট ব্যবহার করে, এজন্য তাদের প্রাইসটা যাতে মিনিমাম থাকে, এজন্য মূলত এই সিস্টেমটা করা হয়েছে। এবং যাদের বাসায় এসি, ফ্রিজ, টিভি সহ অন্যান্য বিলাসবহুল জিনিসপত্র রয়েছে, তারা যেহেতু কিছুটা সামর্থ্যবান, এজন্য তারা ট্যারিফ প্ল্যান বাড়ার সাথে সাথে তাদের প্রাইস বেড়ে যাবে। আশা করি বুঝতে সক্ষম হয়েছেন। কোনো বিষয় না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর অনুরোধ রইল, অনেকেই না বুঝেই যে কোনো একটা মন্তব্য করে বসেন, গালি দিয়ে বসেন। এগুলো না করে, আমি বিদ্যুতের সাথে বা অফিসের সাথে সংশ্লিষ্ট কেউ না, আমি জানি আপনারা অনেক ভুক্তভোগী, এজন্য এগুলো করেন। তবে এগুলো করার কোনো মানে হয় না। আমি এই তথ্যগুলো বিদ্যুতের বিভিন্ন সাইট থেকে তথ্যগুলো সংগ্রহ করে আপনাদের জন্য, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়, এই জন্য আপনাদের সামনে উপস্থাপন করি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। অনেকেই কিন্তু এই বিষয়টি বুঝে না, তাদের বুঝতে সহজ হবে এবং তারা ক্লিয়ার হবে কনসেপ্টটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।